হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রতিদিনের মতো আজকেও হাজির হয়ে গেলাম সাইমা ইসলাম স্টোরিতে। আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। হ্যাঁ নিচ্ছি, একটু দাও। আমার কথা সাউন্ড অনেক আস্তে আছে, সেজন্য একটু মাইক্রোফোনটা নিতে হবে। মাইক্রোফোনটা দাও তো। এখানে তো কিছু চালু করতে হবে না, না? তো গাইস, আপনারা আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আমি ভাবছি আজকে একটু শুকনা জায়গার মধ্যে বসে কথা বলবো বা দেখাবো। শুকাইছে কিন্তু শুকাই নাই। দেখেন এখন আবার একটু করে বৃষ্টি পড়ে একদম পুরো উঠানটা আবার প্যাক প্যাক হয়ে গেছে, হাঁটার মতো না। বাসি একটু শুকনা জায়গাতে পাড়া দিয়ে হাঁটতেছি। দেখেন কালকে একটা মাছ ধরছিলাম, ভাবছি পরে আরও পাবো, কিন্তু আর পাই নাই। এটার কথা ভুলে গেছিলাম। এটা একদম পৌঁছে, এখন গন্ধ আসতেছে। তো গাইস দেখেন কতটা দুষ্টামি করে আপনাদের সাইমা। আসলে আমার নাম হচ্ছে যে কি ফাহিমা, আর আমার মেয়েটার নাম হচ্ছে সাইমা। দেখেন ও নিচে কটন দেখতেছেন আপনারা। এক প্যাকেট কটন আনতে দেরি হয়েছে, আমরা দুইটা ব্যবহার করছি আর বাকি সবগুলো ফেলে দিচ্ছি। এই যে দেখেন জানালার পাশে আসছি ভিতর থেকে। এ হচ্ছে যে কি আমাদের জানালার মধ্যে গ্রিল লাগানো হয় নাই। ও হচ্ছে যে কি দেখেন বিচিনটা ফেলে দিছে। সব অপরাধ করে এখন ঘুমাচ্ছে, কারেন্ট নাই, যেন মানুষের বিচিন বালায়। এখন তো বিচিন নাই, কে বালাবে ওকে বিচিন? এই যে দেখেন ফার্ম ঘরের পানিটাও কিন্তু অনেকটা টানে গেছে। একটু করে বৃষ্টি পড়াতে আমাদের খালের সাথে বাড়ি হয়েছে। খালের ফেনা দেখলে হয়তো বুঝবেন। খালের পানিগুলো তো দেখা যাচ্ছে না, ফেনা পরিষ্কার করার পরেও কিন্তু ফেনা আবার চলে আসে ঢেউয়ের সাথে। ওই যে একটা মেয়েকে দেখা যাচ্ছে, ওখানে হচ্ছে যে কি চিকন হয়ে গেছে রাস্তাটা, ভাঙি যে মানে অনেকগুলো ঢেউ আসছে, ওই ঢেউগুলোর সাথে কিন্তু অনেক মাটি ভাঙছে। আমাদের বা ঘরটাও কিন্তু হয়তো আল্লাহর রহমতে হয়তো আছে, কিন্তু এমন পরিস্থিতির মধ্যে থাকাটাও কিন্তু সম্ভব ছিল না আল্লাহর রহমত না থাকলে। একদম ভিতরে যে ইটগুলো ঘাঁচছে দেয়ালের, ওগুলোও দেখা গেছে। তো রাস্তাটা অনেক ভাঙার কারণে হচ্ছে যে কি নদীটা, নদী না, খালটা হচ্ছে যে কি অনেক বড় দেখা যায়, সেপটা দেখা যায়। দেখেন আজকেও কিন্তু আমি এখানে রান্না করছি। আমাদের একটা চুলা কিনা ছাড়া হবে না। আপনাদেরকে দেখে, আমাদের চুলের ভিতরে এখনো পানি আছে। এই যে দেখেন দেখা যায় নাকি আমি জানি না, ভিতরে পানি। এই যে দেখা যাচ্ছে ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে পানি। আমাদের লিচু গাছটা সম্ভবত মরে যাবে। দেখেন একটা লিচু গাছ আছে। ফাঁকঘরে জানলা কাটছি আমি, দেখছেন তেরফাল দিয়ে ফাঁকঘর দিছি। তো গাছ দেখেন আমার এই শুকনা দারগাগুলো আজকে নিতে ভুলে গেছি। আমাদের হচ্ছে যে কি কুমড়া, এগুলো কি কুমড়া বলে? বিচি ভিজে গেছে যে ঠাকরল কুমড়া। এগুলো একটা কুমড়ার পুরা বিচি অনেক বড় হবে, 1.5 কেজি হবে, ওরকম একটা কুমড়ার বিচি শুকাইতে দিছে। ওই যে ওই মাছাগুলোর উপরে একটা জালের মধ্যে শুকাইতে দিছে। আজকে মনে হয় 3-4 দিন শুকাইছে, আবার বীজ দেওয়ার জন্য আর কি, মানে আবার সারা দিবে এগুলো দিয়ে রোকার জন্য। কিন্তু আমরা ভুলে গেছিলাম, নিতে ভুলে গেছি। এগুলো সবগুলো ভিজে গেছে। এখন কোথায় নিয়ে গেছে? শুকনা জায়গার মধ্যে সম্ভবত আবার কাপড় দিয়ে শুকাইয়ে এগুলোকে আবার মানে রোদে দিবে। আর আমি হচ্ছে যে কি আজকে একটু ডাল বেশি ভিজাই ফেলছে আমার শাশুড়ি, তো রান্না করার সময় অর্ধেক রাখি দিছি আর অর্ধেক হচ্ছে যে কি ভিজাইছে যে ওগুলো হচ্ছে অনেকটা মানে ভিজে ফুলে গেছে, বেশি হয়ে যাচ্ছে। তো ডাল ভালো লাগে না। শাকের ডাঁট রান্না করছি আজকে, শাক ভাজি করছি, ডাল রান্না করছি, মাছ ভাজি করছি। তো হচ্ছে যে কি ডাল এমনিও রান্না করছি, আবার শাকের সাথেও দিচ্ছি, সেজন্য একটু কি করছি অর্ধেক রাখি দিছি, অতিরিক্ত ভিজাই ফেলছি। তো ডালটাকে আমি শুকানোর জন্য আমাদের চালের উপরে পাকঘরের সিমেন্টের চাল ওখানে দিছিলাম।
সিমেন্টের টেনের উপরে দিছি যেন শুকায় যায়, একটা থালিতে দিছি ডিশ, ওটাতে দিছি, কিন্তু আনতে ভুলে গেছি। আনতে ভুলে যাওয়াতে কিছু একটা কামড় মারছে আমাকে, আনতে ভুলে গেছি। এখন আনতে ভুলে যাইয়ে সবগুলো ওখানে ভিজে গেছে। বৃষ্টি থামি গেছে, তখন পরে গিয়ে আনছি, কী করব। তো গাইজ, আপনাদেরকে একটা কথা বলার জন্য আমি একলা একটা জায়গার মধ্যে চলে আসছি। দেখেন আপনাদের সবার সাথে, আপনারা তো চাইলে যে কোনো মানুষই দেখতে পারেন ব্লগটা, কিন্তু আমি একজনের উদ্দেশ্যে, একজনে যেন না জানে সেই উদ্দেশ্যে কিন্তু ভিডিওটা করতেছি। চাইলে কি সে দেখতে পারবে না? অবশ্যই পারবে, যেহেতু ও আমারই ঘরের মানুষ, ও দেখতে পারবে চাইলেও। কিন্তু আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, যেহেতু ওর বিপক্ষে কথা বলবো, তাই ওকে রাখতেছি না, আমি আলাদা একটা জায়গায়, নির্জন জায়গায় চলে আসছি কথা বলার জন্য আপনাদের সাথে। সবসময় স্বামীকে একটু গুরুত্ব দিবেন, কারণ স্বামী না থাকলে বিবাহিত জীবনটা কিন্তু অবিবাহিতর চাইতে অনেক নিকৃষ্ট হয়ে যায়। সমাজের সবাই হয়তো আপনাকে অনেক তুচ্ছ-তাচ্ছিল্য করবে, সেটা আপনি হয়তো ওর ঘরে থাকা অবস্থায় বুঝবেন না। একবার যদি আপনি যান ওর সাথে সম্পর্ক ছিন্ন করার উদ্দেশ্যে, তখন দেখবেন আপনার কাছে পৃথিবীটা কেমন। অবশ্যই আপনি এখন বুঝবেন না, যখন পরিস্থিতিতে যাবেন তখন অবশ্যই বুঝবেন। হঠাৎ আপনারা বলবেন যে আমি এমন কথা বলতেছি কেন, তার কারণ হচ্ছে যে কি একটাই, যে পরিস্থিতিতে পড়ে সে বুঝে। আসলে আমি চাই না কারণ এমনটা হোক। তো আসলে যে ওই মানুষটা আমাদের জন্য অনেক কষ্ট করে, ওই মানুষটার সাথে হয়তো রাগ উঠলে দুই একটা কথা বলি না যে এমন না, কিন্তু মাথা ঠিক রাখি বলবেন, এমন কথা বলবেন না যে তাকে ছাড়ি চলে যাইতে হয়। আর অনেক মেয়েরা হয়তো সিদ্ধান্ত নেন যে কি আপনারা স্বামীকে ছেড়ে বাপের বাড়িতে গেলে সুখ পাবেন, আবার আরেকটা বিয়ে করবেন। এগুলো বাদ দিয়ে দেন বোন, আজকে না হয় কালকে একজনের সংসার আপনাকে করতে হবে। যদি সংসার না করেন সেটাতে হচ্ছে যে কি ক্ষতি, আপনি তখন সমাজের কাছে একদম নিকৃষ্ট, একটা অনেক খারাপ হয়ে যাবেন। আপনি দেখা যাচ্ছে আপনি একটা অপরাধ করেন না, কিন্তু তারপরে ওই অপরাধের স্বীকারোক্তি দিতে হবে আপনাকে। আর আমি এই কথাগুলো বলতেছি এই কারণেই, আপনি একবার চিন্তা করে দেখেন, আপনি যখন আপনার স্বামীর সাথে কখনো কোনো ঝামেলা হবে, তখন যদি আপনি বলেন যে না আমি ওর সাথে আর থাকবো না, সংসার করবো না, আপনি বলতেছেন না, কিন্তু আপনার আশেপাশে যে মানুষগুলো বলতেছে তাদের কথা আপনি শুনে আপনি সিদ্ধান্ত নিয়ে ফেলছেন, কিন্তু তাদের কথা শুনে কখনো সিদ্ধান্ত নেবেন না। একটা মানুষ সারা জীবন সঙ্গিনী হিসাবে রাখতে চায়, কিন্তু নিজেদের ভিতরে মিলমিশ না হওয়ার কারণে কিন্তু মানুষের মন থেকে এমন কথা বের হয়। আপনি যদি বলতে চান যে আপনি সংসার করতে চান না, সেটাতে কিন্তু আপনার ক্ষতি। আপনি নিজের সংসার অন্য কারো কারণে ভাঙবেন না। আপনি যখন এই কথাটা মুখ দিয়ে বলবেন যে আমি সংসার করতে চাই না, তখন আপনাকে জোর দিবে হ্যাঁ ও তো চায় না। এমন একটা ছেলের সাথে কেই বা থাকে? সবার ভিতরে কিন্তু ভুল ত্রুটি সব কিছুই থাকে। আপনি যে ধোয়া তুলসী পাতা তা কিন্তু না, আপনারও ভুল ওনারও ভুল। হয়তো একটা উসিলায় আপনার ভুল নাই, আপনি সেটা ধরে ওর ভুলগুলো খুঁজছেন, ও স্বীকার করে নিছে, এর মানে এ না যে আপনি জিতে গেছেন। অনেক হারের মধ্যেও কিন্তু অনেক জিতা আছে। হ্যাঁ, আপনাদেরকে এটা বলতেছি একটা কারণেই, আপনাদের সাথে কথা বলে যদি আপনাদের কোনো উপকার করতে না পারি, তাহলে কথা বলার কোনো মানে হয় না। ব্লগ মানে এটা যে এটা বলবো আমি এটা করতেছি, আমি ওটা করতেছি, আমি এটা খাচ্ছি, ওটা করছি আজকে, এটা করছি আজকে, আপনাদের কী খবর এগুলো জানা মানি না। কেন আমি আপনাদের সাথে কথা বলার সময় একটা মেসেজ আপনাদেরকে দিয়ে দিলে তো সমস্যা নাই। যেটা শুনে আপনাদের ভালো লাগবে না আপনারা শুনিয়েন না, কিন্তু যাদের ভালো লাগে তারা শুনবেন। আর হচ্ছে যে কি আপনাকে সমাজের সবাই হয়তো তখন বলবে যে আমরা তোর সাথে আসি, আমরা আবার বিয়ে দিব, তোর ভাই আছে, আমরা আছি, আমি আছি, এখনও আছি। এমন শক্তি এমন সাহস দেওয়ার মতো অনেকেই আছে, কিন্তু যখন আপনি তাকে ছাড়িয়ে চলে আসবেন তখন দেখবেন আপনার কাছে কেউ নেই, বরঞ্চ তারাই আপনাকে খোঁটা দিবে, তারাই আপনাকে খুঁচামারি কথা বলবে। এরকম বিষয়টাতে কখনো কেউ নিজের সিদ্ধান্ত ছাড়া এগোবেন না। আর আমার মনে হয় না কেউ এই ব্যাপারে এই ধরনের সিদ্ধান্ত নেয় যে আমি তার সাথে থাকবো না, খাবো না, তার সাথে আমার মিলছে না, তার সাথে যায় না, তার সাথে হচ্ছে না, অনেক ধৈর্য ধরছি, অনেক সহ্য করছি, একটা সীমা ছাড়াই গেছে, এই ধরনের কথা বলবেন না। ধৈর্যের কোনো সীমা নাই, এটা ভাবি চলবেন। বলবেন যে এটা শুধুমাত্র এখন হচ্ছে, ভবিষ্যতে আমি ধৈর্য আরও ধরবো, দেখিও কি করতে পারে। একটা কথা মাথা রাখবেন, আল্লাহ না চাইলে কিন্তু আপনার সাথে এসব হচ্ছে না, আল্লাহ চাই বিদায় হচ্ছে, ওর দোষ নেই। আর আপনি শয়তানদের ধোকায় পড়ে ধৈর্য হারাই নিজের সংসারটাকে নষ্ট করতেছেন।
তো অবশেষে আমি চলে যাচ্ছি ওর কাছে। এখন অন্য কথায় থাকতে হবে, কারণ ও বলবে যে কি বল আমি জানি না, হয়তো বলবে যে কি আমি কি তোমার সাথে এমন কোনো কথা বলছি, এমন কিছু করছি যে তুমি ওদের সাথে এমন করে কথা বললে তো ওরা মনে করবে তুমি এমন পরিস্থিতিতে পড়ছো। ভাইরে, এইসব পরিস্থিতিতে পড়তে হয় না, পরিস্থিতিতে মানুষ দেখলেও শিখে। পরিস্থিতিতে পড়লে যে মানুষ শিক্ষা হয় তা না, মানুষ অন্যকে দেখেও শিখতে পারে, নিজের থেকেও শিখতে পারে, মানুষ অন্যদের থেকেও শিখতে পারে। তো গাইজ, আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমাদের ভিডিওগুলো কেমন লাগে, আর আপনারা কোন ধরনের মানে কোন কথাগুলো বেশি পছন্দ করেন, কী টাইপসের ব্যবহার আপনাদের ভালো লাগে, বা আপনারা কেমন ভিডিও চান অবশ্যই বলবেন। আপনারা যদি বলেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। আর প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটাররাই চেষ্টা করে তাদের যে জনগণ আছে, মানে ভিউয়ার্স আছে, তাদের উদ্দেশ্যে কিন্তু ভিডিওগুলো বানায়। আর তারা যেভাবে পছন্দ করে অবশ্যই সেভাবে বানানোর চেষ্টা করে, কারণ তারা চায় এই মানুষগুলোকে ধরে রাখতে। আমরাও সেভাবে চেষ্টা করব ইনশাল্লাহ। আপনারা বলবেন আমরা কিভাবে ভিডিও করলে আমরা কিভাবে ভিডিওগুলো করলে বানালে আপনাদের ভালো লাগবে, অবশ্যই কিন্তু আমাদেরকে জানাবেন। আর আমার মেয়েটার জন্য দোয়া করবেন, ও যেন সুস্থ থাকে, ভালো থাকে। আপনাদের ভাইয়ের সাথে একটু কথা বলতে হবে, কারণ আপনাদের ভাই আপনাদের সাথে কথা বলতে চায়। এখন বলবে, এই তুমি বলবা। আচ্ছা, ও আসতেছে। এই ফাঁকে আমি আরেকটু কথা বলে নিই। ওই যে দেখেন আমাদের আরেকটা বাড়ি, এটা হচ্ছে যে কি আমার শ্বশুরে আমার স্বামীর নামে লিখে দিছে। আর ওইটা হচ্ছে যে কি ওই যে ওই দেখছেন এই লোকটা আসতেছে যে ওই পাশের বাড়িটা, এই যে একটা জাল দিয়ে রাখছে, ওইটা হচ্ছে যে কি ওখানের পুকুর। আর হচ্ছে যে কি ওই যে রাজহাঁস চড়তেছে, আপনারা খেয়াল করতে পারতেছেন নাকি? এই যে ওইটা হচ্ছে যে কি বাড়ি। আপনাদেরকে ওকে বলবো ওখানে নিয়ে ভিডিও করতে। আমি তো ওই বাড়িতে যাই না, ওকে বলবো ভিডিও করতে করতে যেন ওখানে যায়। আজকে না গেলেও পরের ভিডিওতে অবশ্যই আপনাদেরকে দেখাবো আমাদের ওই বাড়িটা। তো আপনাদের ভাই আসা পর্যন্ত ওয়েট করছেন, শুক্রিয়া।